আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিখ্যাত ওয়াদিয়ে জিন, ওয়াদি আল বাইদা নামে এখানে পরিচিত। ওয়াদিয়ে জিনে আমাদের কিছু মানুষ দেশের মধ্যে একটা প্রচলিত ধারণা আছে, ওয়াদিয়ে জিন হচ্ছে এখানে জিনেদের উপত্যকা। এটা নিয়ে আমি একটা বড় ভিডিও গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এতে বলেছি, ওরা যদি এটাকে পোস্ট করে ঠিক আছে। আসলে ওয়াদিয়ে জিন নিয়ে বলার থেকে বেশি আগ্রহ প্রকাশ করলাম। আমাকে বহু মানুষ বলছেন যে ভাইজান আপনি কোরআন অবমাননা নিয়ে কোনো কথা বলছেন না কেন? কোরআন অবমাননার হচ্ছে আমাদের দেশে বিভিন্ন মানুষ কোরআন অবমাননা নিয়ে কথা বলছেন, এবং মাশাআল্লাহ আমাদের বহু ছেলে যুবক ছেলেদের অতি উৎসাহ প্রতিবাদ। আমি সবসময় কোনো একটি বিষয়কে চিরাচরিত পদ্ধতিতেই কাউকে সমালোচনা করলাম, গালাগালি করলাম, আর আমি মনে করলাম আমি প্রতিবাদ করে ফেলেছি, এরকম প্রথায় বিশ্বাসী নই। যদিও আমাদের আইমার ছেলেদেরও সোশ্যাল নেটওয়ার্কে ভিডিওতে অনেক উৎসাহ দেখতে পাচ্ছি, কোথাও কোথাও কারো ছবির উপরে জুতো মারা, থুতু ফেলা ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিষয়টা হচ্ছে যে আল্লাহর নবীর উপরে যে কোরআনুল করিমকে অবতীর্ণ করা হয়েছে, এই কোরআনুল করিমকে আল্লাহ পাক নিজে একে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। এই কথা তিনি কোরআনে অবতীর্ণ করেছেন, আমরা সকলে এটা জানি যারা কোরআনুল করিম পড়েছেন। আমাদেরকে জানতে হবে যে এই কোরআনের অবমাননা আসলে আজকের প্রথম নতুন ঘটনা না। কোরআনুল করিমের অবমাননা আবু জেহেল আবু লাহাবের জামানা থেকে শুরু হয়েছিল। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় তিনি ছিলেন, এবং সে সময় কোরআনের অবমাননা মক্কার কোরাইশদের যারা নবীর উপর ঈমান আনেনি তারা অবমাননা করেছে। তাহলে এই মানুষ যারা নবীজির সামনে কোরআনের অবমাননা করেছে, তাদের এগেনস্টে সাহাবাদের অ্যাকশন কী ছিল তা আমাদের জানা প্রয়োজন আছে। আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে তাদের প্রতিবাদের পদ্ধতি কিন্তু এরকম ধরনের ছিল না যে কারো বিরুদ্ধে গালাগালি করে দেওয়াতেই মনে হয় প্রতিবাদ, বরং সাহাবারা কোরআনের আদর্শকে, কোরআনের জীবনকে অনেক বেশি নিজেদের উপরে নিয়ে এসেছেন, এবং পরবর্তীকালে যারা সবচেয়ে বড় কোরআনের ইসলামের দুশ্মন ছিল তারাও ইসলামের আলো আলোকিত হয়েছে। কোরআনুল কারীমের অবমাননা আমরা শুধু আল্লাহ নবীর জামানার পরবর্তীকালে আমরা যদি দেখি, ইউরোপে মিড এজে অর্থাৎ 600-700 হিজরির দিকে আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ব্যাপক আকারে ইউরোপ এবং জিসাস ক্রাইস্ট বা ইসরায়েলি যারা ছিল তারা এটাকে অবমাননা করা শুরু করে কোরআনের বিরুদ্ধে এবং আল্লাহ নবীর বিরুদ্ধে, এবং এই ধারা ধীরে ধীরে চলতে থাকে। এবং ফ্রান্সে আমরা জানি যে ফ্রান্সের একটা কার্টুনিস্ট আল্লাহ নবীর ছবি এঁকে তারা ব্যঙ্গ করেছে, কোরআনের বিরুদ্ধে তুলেছেন। এবং আমরা যদি বর্তমান সময় আমরা দেখি, সালমান রুশদি যাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট শেল্টার দিয়েছে, বা তসলিমা নাসরিনের মতন মহিলারাও কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, এবং সালমান রুশদি স্যাটানিক ভার্সন বলে একটি বইও লিখে ফেলেছে। ওভারঅল এই ধারাকে সামনে রেখেই একদল মানুষ মাঝে মাঝে কোরআনুল কারীমকে অবমাননা করেন এবং কোরআনের সম্পর্কে বিরূপ কথাবার্তা বলেন। কেন? তার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে খুব সস্তায় ভাইরাল হয়ে যাওয়া। যে লোকটি রাজনীতিতে বসে আছে তাকে রাজনৈতিক লিডার হিসাবে কেউ চিনতে পারে না, কিন্তু সেই নেতা যখন কোরআনের বিরুদ্ধে বলা আরম্ভ করে দিচ্ছে, সঙ্গে সঙ্গে আপনি খেয়াল করে দেখুন হাজার হাজার লাখ লাখ লোক সেই মানুষটার বিরুদ্ধে আলোচনা করছে। তাহলে দিনের শেষে সোশ্যাল মিডিয়া বা ফেসবুক যখন আমরা দেখি, তখন এই সোশ্যাল মিডিয়ায় একটা ভাইরাল হওয়ার প্রবণতা, টেন্ডেন্সি আমাদের প্রত্যেকের মাথায় এসেছে, এবং এই জায়গায় তারা সস্তার রাজনীতি বা সস্তায় প্রচার পাওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে গালাগালি করা। বিগত কয়েকদিন আগে আপনি দেখুন বাংলাদেশের একটি বক্তা হঠাৎ করে আমাদের দেশের মুখ্যমন্ত্রী সম্পর্কে একটা বাজে কথা বলে দিল, ফলে ওই বক্তাকে কেউ চিনতই না, কিন্তু লিঙ্ক আস্তে আস্তে আমার কাছে এলো। ফলে হাজার হাজার মানুষ, তারা প্রতিটি দেশে একদল মানুষ আছে যারা ধর্মীয় আবেগকে আঘাত করে। এর একটাই কারণ যে তারা জানে যে তাদের পরিচয় তারা সমাজের মেন স্ট্রিমে থাকতে হয়। এখন আমরা কি করতে পারি? আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন, আমি আপনাকে এটুকুন বলতে পারি যে আল্লাহ নবীর আখলাক হচ্ছে সর্বশ্রেষ্ঠ উত্তম আখলাক, এবং নবীজি কাউকে গালি দেওয়ার পক্ষে ছিলেন না। ফলে আমরা
কাউকে গালাগালি করতে পারি না, এটা আমার নিজস্ব একেবারে অভিমত। কারণ বহু মানুষ গালাগালি বা একটা ভায়োলেন্স প্রোটেস্ট করার মাধ্যমে তারা এগোতে পছন্দ করেন, ফলে আমি তাদেরকেও রেসপেক্ট করছি যে তাদের ভাবনার উপরে তারা চলছেন। কিন্তু আমরা এটা চেষ্টা করব যে আমরা আমাদের জীবনে কোরআনের আইনকে আমরা নিজে নিয়ে আসি। যে লোকটি আল্লাহর কোরআন কি বলেছে সেটা সে নিজেই জানে না, অথচ সে কোরআনের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে, এটা ভালো জিনিস। কিন্তু আমরা কি কোরআনের আলো নিজেদেরকে আলোকিত করতে পেরেছি? আল্লাহ কোরআনে কি বলেছেন আমরা কিন্তু জানি না। যদি এটা জানতাম তাহলে আপনারা আমার কথাটা আরও সহজে হয়তো গ্রহণ করতে পারতেন যে আসলে তাই। হ্যাঁ, আমাদের যেটা করা উচিত, আমরা এই সব মানুষরা যারা কোরআনের বিরুদ্ধে অমানকর মন্তব্য করেছেন তাদের বিরুদ্ধে আমরা আইনে যেতে পারি। কিন্তু এটা সত্য কথা, ভারতবর্ষের আইনে আমরা দেখেছি যে এর পূর্বেও যারা এরকম কথা বলেছেন তাদের বিরুদ্ধে খুব বেশি আইন অ্যাকশন নেয়নি। কিন্তু আমরা এটাকে, সংবিধানকে সম্মান করে আমরা চেষ্টা করব, নাম্বার 1। নাম্বার 2, আমরা ডিবেট না বলে আমরা একটা আলোচনার করতে পারি, যেটা আমি ব্যক্তিগতভাবে ওই ভদ্রলোকের কাছে মেসেজ পাঠিয়েছি কয়েকটি মিডিয়া চ্যানেলের মাধ্যম থেকে, যে আপনি এসে বসুন, কোরআনের যে অবজেকশন আছে বলছেন। কারণ উনি যে কথাগুলো বলছেন এটা ওনার কথা নয়, বহু পূর্বে এরকম ধরনের লোকেরা কোরআনের ব্যাপারে আলোচনা করেছে, কোরআনের ব্যাপারে এই অভিযোগগুলো তুলেছে, এবং কনটেক্সটের কোনো অর্থ নেই এরকম শয়ে শয়ে এরকম বেদ বা আমরা যদি উপনিষদ বা আপনার হিন্দু রিলিজিয়ান বা খ্রিশ্চান রিলিজিয়ানকে থেকে কোটেশন করি একটা শব্দকে, আমরা দেখতে পাবো সেখানে এমন বহু কথা আছে যেটা আপাত দৃষ্টিতে শুনতে খারাপ লাগবে। কোথাও কোনো এক ধর্মের ঠাকুর ঈশ্বর তার মেয়ের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। কোথাও এরকম আছে ক্রিশ্চিয়ানিটিকেও যদি আমরা এরকম করে ডিসকাস করি সেখানেও এরকম ধরনের কথা আছে, কিন্তু এটা আউট অফ কনটেক্সট। যখন আমরা এই কনটেক্সটের ভেতরে পুরো কথা পড়ব তখন এর একটা আলাদা ক্ল্যারিফিকেশন হবে। তো কোরআনুল কারীমে সূরা তওবার যে আয়াতটা নিয়ে যারা কোরআনের মধ্যে এসছে, কোরআনের মধ্যে আছে, তো তারা আসলে পুরো কনটেক্সট আগে পিছনে, এবং এগুলো ইন্টারনেটে হাজার হাজার ঘটনা আছে, যে জরুরি নয় যে আপনাকে বসেও এটার উপর প্রতিবাদ করতে হবে। তো আমি আপিল করব আপনাদেরকে, এবং যারা আমরা বিশেষ করে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের আইনকে রেসপেক্ট করে আইনি অ্যাকশন আপনারা নেন, আপনারা প্রতিবাদ করুন। বাট কোনো ধরনের ভায়োলেন্স প্রোটেস্ট করার নামে, কুশপুত্তলিকা পুরানো, প্রোটেস্ট করার নামে কাউকে গালাগালি দেওয়া, এটা আমার মনে হয় খুব বেশি বুদ্ধিমানের কাজ হবে না। যদিও আমাদের সংগঠন অনেক বড়, আমি সংগঠনের নেতৃত্বদেরকে রেসপেক্ট করি, তারা তাদের এলাকাতে তারা অ্যাকশন নিয়ে যদি সিদ্ধান্ত নিয়ে কিছু করেন সেটাকে আমি রেসপেক্ট করি। বাট সংগঠন আমার একার নয়, ফলে দ্বিমত যদি হয় সংগঠনে, ফলে সেই দ্বিমতকে আমি রেসপেক্ট করি, ফলে আমি সেটা না বলবো। আজাদবাবু কি ফ্রিতে চা খাওয়ানো হচ্ছে নাকি? না, এখন তো হাতে আবার চা থাকলে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ বলে হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে। তো ওয়াদিয়ে জিনের মধ্যে আমরা আছি, এই জায়গাটা একটা সুন্দর ভিডিও আমাদের বলা হয়েছে গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের আন্ডারে। আপনারা ওরা যদি কখনো পোস্ট করেন তাহলে হবে, বা কোনো দিন আমরা আবার এসে ওয়াদিয়ে জিনের নিয়ে একটা আলোচনা করব। যদিও এটার কোনো ব্যাখ্যা খুব বেশি নেই যে এটা আসলে ওয়াদিয়ে জিন। আজাদবাবু, এই আমাদের সাদ্দামবাবু কি পতাকা নিয়ে লাড়ালাড়ি করছেন কেন? কত মিনিটের ভিডিও হলো? আমরা তাহলে শেষ করি, কারণ মানুষের এত ধৈর্য নেই যে এত লম্বা ভিডিও তারা দেখবে। ঠিক আছে।